2026-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। কারণ শুভেন্দু অধিকারী পুরা দিন দিন কাঁপান দিচ্ছে। বৃষ্টিকে তোয়াক্কা না করে সাধারণ মানুষের জন্য যেভাবে লড়ছে, পশ্চিমবঙ্গের নারীদের জন্য যেভাবে লড়ছে, পশ্চিমবঙ্গের নারীদের সম্মানের জন্য যেভাবে লড়ছে, যে 2026-এ ঘটি বাটি নিয়ে মনে হচ্ছে এই স্বৈরাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিবাজ সরকার মমতা ব্যানার্জির সরকারটাকে, তৃণমূল সরকারটাকে বিদায় নিতেই হবে। যখন একটা উঁচু লেভেলের কোনো নেতা বৃষ্টিকে তোয়াক্কা না করে সাধারণ মানুষের জন্য লড়ে না, তখন যারা নিচু লেভেলের নেতা হয়, যারা নিচু লেভেলের কর্মী হয়, নিচু লেভেলের মানুষ হয়, তাদের আত্মবিশ্বাসটা, মনোবলটা কোথাও না কোথাও আরও বেড়ে যায়। শুভেন্দু অধিকারী সেই কাজটাই করছে। বারবার তিনি প্রমাণ করছেন যে কেন আমাকে নন্দীগ্রামের বাঘ বলা হয়, পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র বলা হয়। এক্সাম্পল আপনারা দেখতেই পাচ্ছেন, বৃষ্টিকে তোয়াক্কা না করিয়ে তিনি সভা করে যাচ্ছেন। আর সাধারণ মানুষের আপনারা ভিড় দেখুন কীরকম লোকজন হয়েছে। তারাও বৃষ্টিকে পরোয়া না করে শুভেন্দু অধিকারীর সভায় উচ্ছ্বাস স্বর দিচ্ছেন যে মমতা হাঁটাও, রাজ্য বাঁচাও, মমতা হাঁটাও, মেয়েদের বাঁচাও। 2026-এ এই ভ্রষ্টাচারী, দুর্নীতিবাজ, র্যাপিস্ট সরকার, শিল্পচুরি সরকারটার বিদায় নিশ্চিত কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। কারণ শুভেন্দু অধিকারী পুরা গর্জে উঠেছে বৃষ্টিকে তোয়াক্কা না করে। রিসেন্টলি কিছুদিন আগে আপনার একটা সভা দেখলেন, সেই সভাটাও বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিতে ভিজে ভিজে শুভেন্দু অধিকারী সভা করেছিল। আর আজকেও বৃষ্টিতে ভিজে ভিজে শুভেন্দু অধিকারীর সভা, পুরো ফাটান দিচ্ছে, পুরো ফাটান দিচ্ছে। আর বৃষ্টিকেও বলা হয় রাজনীতিবিদদের আশীর্বাদ, আর সেই আশীর্বাদেই কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীর মাথায় বসে আসছে। সাধারণ মানুষ জাগিয়ে গেছে, আর সাধারণ মানুষ ঘুমায় নেয়। আপনার ভিড় দেখেই বুঝতে পারছেন, জাস্ট প্রত্যেকটা বিজেপির সভায় যে পরিমাণে ভিড়, মানে অতুলনীয়। এটা বলা মানে প্রকাশ করা যায়নি, অতুলনীয়। বুঝে গেছে শুভেন্দু অধিকারী তো একটা ডায়লগ দিয়েছে যে জালি হিন্দু, তো হিন্দুরা তো পুরো জায়গায় গেছে। আর মুসলিমরাও কোথাও না কোথাও বুঝতে পারছে যে এই সরকারটা একটা দাঙ্গা লাগাবার সরকার। এই সরকারটা পশ্চিমবঙ্গের ভালো চায় নাই, কবু পশ্চিমবঙ্গের ভালো চায়নি। সেই জন্য সবাই এবার এক হইয়া বিভেদ ভুলিয়ে এই স্বৈরাচারী, দুর্নীতিবাজ, র্যাপিস্ট সরকারটাকে বিদায় চাইছে। কেউ এই সরকারটাকে পছন্দ করে নাই, মমতা ব্যানার্জির সরকারটাকে কেউ পছন্দ করে নাই। যারা বেনিফিট পাচ্ছে তারা মানে কি বলবো, সুবিধার জন্য ভোট দেয় নাই, তো কেউ পছন্দ করে নাই। আর এই সরকারটার ডরাবার কোনো কারণ নেই। এই সরকারটা শুধু এখন মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল সরকারটা শুধু এখন গর্জন করতে পারে, বর্ষণ কিচ্ছু নাই, ডরাবার কারণ নাই। শুভেন্দু অধিকারী পুরা প্রুভ করে দিচ্ছে যে নন্দীগ্রামের বাঘ আমি। নন্দীগ্রাম থেকে তো বিদায় করেছি, এবার পুরা রাজ্য থেকে বিদায় করব। শুভেন্দু অধিকারীর ডায়লগ ভাই পুরা কাঁপান দিচ্ছে, একাই পুরা কাঁপান দিচ্ছে। কিন্তু এই দিলীপ ঘোষ কী করছে বোঝা মুশকিল ভাই। 21শে জুলাই উনি দিতে চলেছে সারপ্রাইজ দিয়ে কোনো ফায়দা নাই। সাধারণ মানুষের পাশে দাঁড়ান, সাধারণ মানুষের পাশে দাঁড়ান, তাহলে জিতে যায়। 21শে জুলাই উনি সারপ্রাইজ দিবেন, বিজেপিতেই থাকছে নাকি তৃণমূলে যাচ্ছে না, সারপ্রাইজই করে ঘুরে বলছেন। শুভেন্দু অধিকারীকে দেখে কিছু শিখুন। এবার আপনারা বলবেন যে শুভেন্দু অধিকারী তো তৃণমূল থেকে এসেছে, কিন্তু তৃণমূল যে সরকার, একটা দুর্নীতিবাজ সরকার, র্যাপিস্ট সরকার, শিল্পচুরি সরকার, এই সরকারটা থেকে বাইরে আসা কোথাও না কোথাও ভালো। আর শুভেন্দু অধিকারী সেই কাজটাই করেছে, ওই দলে না থেকে একটা ভালো দল বিজেপিতে এসে জয়েন করেছে। আর সেই জন্যেই তমলুকের মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ, যাকে বলা হয় নন্দীগ্রামের মানুষ, এত শুভেন্দু অধিকারীকে পছন্দ করে। আর মমতা ব্যানার্জি নিজে নন্দীগ্রামে দাঁড়ায় শুভেন্দু অধিকারীকে হারাতে পারেনি। তা জিতা যায়, তা প্রুফ আপনারা দেখতেই পাচ্ছেন। বৃষ্টিতে ভিজে সাধারণ মানুষের জন্য লড়ছে, বৃষ্টিকে তোয়াক্কা না করে পুরো ফাটান দিচ্ছে। মনে হয় যে নন্দীগ্রামে মানে প্রত্যেকটা মানুষের বিপদে আপদে প্রত্যেক দিন শুভেন্দু অধিকারী দাঁড়ায় থাকে। এই বৃষ্টিতে ভিজে তার লড়াই দেখেই বোঝা যাচ্ছে। এই জন্যই নন্দীগ্রামের মানুষ এত শুভেন্দু অধিকারীকে পছন্দ করে। আর ধীরে ধীরে শুধু নন্দীগ্রামের মানুষ নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ শুভেন্দু অধিকারীকে পছন্দ করছে। আর 2026-এ এই মমতা ব্যানার্জির সরকারটার কোথাও না কোথাও মনে হচ্ছে যে বিদায় নিশ্চিত।
আর বিজেপি সরকার আসতে চলেছে 2026-এ, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আর দিলীপ ঘোষ যদি সেই নিজের পুরানো ফর্মে ফিরে আসে, তাহলে একদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকুমার মজুমদার, ভাই সাহেব পুরা কাঁপিয়ে যাবে, পুরা কাঁপিয়ে যাবে। তারপরে নরেন্দ্র মোদী আছে, টুকু বলে দিবে যোগী আদিত্যনাথ, অমিত শাহ, তৃণমূলের পতন নিশ্চিত, কেউ আটকাতে পারবে না, পতন নিশ্চিত। কিন্তু সঠিকভাবে লড়তে হবে, সাধারণ মানুষের জন্য লড়তে হবে। বিভেদ ভুলিয়ে, হিন্দু মুসলিম বিভেদ ভুলিয়ে সাধারণ মানুষের জন্য যদি লড়ে, কেউ আটকাতে পারবে না। পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ না হতে দিয়ে পশ্চিমবঙ্গের এনভায়রনমেন্টটা যদি ফিরিয়ে আনতে পারে, তো বিজেপিকে আসতে কেউ আটকাতে পারবে না। আর বিজেপি ওই কাজটাই করছে। বিজেপি চাই নাই পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাক, ওই কাজটাই করছে। ওই জন্যে হিন্দুরা তো বিজেপির পাশে আছে, মুসলিমরা এখন বিজেপিকে সাপোর্ট করছে। 2026-এ বিজেপি মনে হচ্ছে সরকার আসতে চলেছে, কোথাও না কোথাও আসতে চলেছে। বাকি ভিডিওটা এখানেই এন্ড করছি। শুভেন্দু অধিকারী ভাই পুরা কাঁপান দিচ্ছে, সত্যি দিন দিন পুরা কাঁপান দিচ্ছে। এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন, বহুত মোটিভেশন পাবো। জয় হিন্দ, জয় ভারত।